এ দেখো এনে মামাম ক্যাচ করতে পারবি? ট্রাই ইট। নমো কর, নমো কর, নমো নমো। ফেরার পথে সর্ষে নিয়ে আসবে এই সামনের দোকান থেকে। ফেরার পথে সর্ষে, ওই জন্য পয়সা দিলাম। এটা তো কাল পড়বে, 3টে কুড়ি আছে, দেখছো কত সুন্দর। সারাদিন ঘুমাবে এরা, সন্ধেবেলাও ঘুমায়, সারা রাত জেগে থাকবে। এই যে পাম ট্রিটা, পাতাগুলো যেগুলো একেবারে রান্নাঘর থেকে গুড মর্নিং জানাচ্ছি। আজকে সকাল থেকে কোনো স্নান হয় না, অনেকদিন রান্নার মানে এত গরম থাকে যে সকালবেলায় স্নান করে নি, তারপরে রান্না বান্না করতে থাকে, এমনও হয়। আবার আজকে কিন্তু করিনি, আজকে এখনো স্নান করিনি, তবে রান্না করে 1 মিনিটও দাঁড়াবো না, স্নান করে নেবো। ছোট মেয়ে স্কুলে গেছে, বড় মেয়ে স্কুলে যাবে। আর আমি এই যে মাছ নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি, তেল তো গরম হয়ে গেল। এদিকে মুসুরের ডাল করেছি, এখানে করেছি ভিন্ডি বরবটি ভাজা, মানে ভিন্ডি আর বরবটি অ্যাভেলেবেল ফ্রিজে, সেই হিসেবে। 1 সেকেন্ড দাঁড়াও। সানা তুই উঠেছিস কি? একটু একটু আয় না, একটু আয়, একটা কারণ আছে বলে দিচ্ছি গাইজদের সামনে, বন্ধুদের। গাইজ আমি বলি না, ছোট মেয়ে বলে। এটা একটু চালিয়ে দে না, 1 মিনিট দাঁড়া না। ওই এটা সরি ওইটা, আর 1 মিনিট দাঁড়া। আরে লাইট নয় রে বাবা, এটা দিদি। হ্যাঁ তুই 1 মিনিট দাঁড়া, এখানে আয়, কারণ আছে বলছি। এটা চালালে না একটু আওয়াজ শোনা যায় না কথা। এই যে তেলাপিয়া একটা ছিল, এটা তুই খাবি, আধে রেখে দেবো। এদিকে আয়, ভয় পাচ্ছিস কেন? একবারে 6টা হয়ে গেল, 6টা মাছ আছে, 3 জন আছি, দুটো করে, ছোটো ছোটো, বড় তো নয়। ভাজাই রেখে দেবো, ওরা বেশি ভাজা খেতে পছন্দ করে। ওরা অফ করে আয়, আমি বলছি অফ করে আয়। এখন নুন হলুদটা এটা দিয়ে দিই, এদিকে আয়। এবার বলতো, দেখো আমি কোন জামা পরে আছি, যারা রেগুলার দেখো জানো একটা সেটা নাইটি, এটা আমার এখন দেবো না কাউকে। কি বলতো, আমি পেছন ঘুরে ওটা ইয়ে করতে যাচ্ছিলাম, অন করতে যাচ্ছিলাম, তারপর তোকে ডাকলাম, দেখলাম তুই উঠেছিস করে, তো কেন আমি পেছন ঘুরে গেলাম না বল? পেছনে নাইটিটা পেছনে একটুখানি ছেঁড়া আছে জানো তো, পেছন ঘুরবোই না আমি, কেমন? সেই জন্য বললাম যে বলতো কারণটা কি। আর বলো তো, ভেজা জিনিস মানে যে কোনো জিনিস ছাড়তে গেলে তখনও যদি তুমি এটা অন না করো চিমনিটা, তাহলে কখন করবে? আর চিমনিটা চালিয়ে না কথা বলা যায় না, জানো তো, এটা সত্যি কথা। ছানা, আরেকটা উপায় যাওয়া যেত, কি বলো বলতো? না কেকড়ার মতো আছে, কেকড়ার মতো এমনি সাইড করে যাওয়া যেত, বুঝেছো? তাহলে গল্পটা বলি শোনো। বর্মির দোকানে আছে, ও জাস্ট পড়ে উঠলো, মানে ও স্নানে যাবে। তো কি বলছে শোনো, শিলিগুড়িতে থাকতাম, আমার ছোট মেয়ে খুব ছোট ছিল, ও শিলিগুড়িতে হয়েছে,
আর ও ছোটই ছিল তখন একটু, আমার বড় মেয়ে। কারণ এটা ধরো ছোট মেয়ে একেবারে ছোট ছিল তখন, ধরো 6 মাসের 7 মাসের ছিল তখন। আর ওর 4.5 বছর হয়ে গেল, মানে 4 বছর আগের ঘটনা। তো 4 বছর আগে আমার বড় মেয়েও ছোটই ছিল, সেটা বলতে চাইছি। তো আমি রান্না করছি, ঠিক আছে। আর ছোট মেয়ে আমার খেলছে আর কি, পাশে বালিশ দিয়ে বিছানায় যেমন বাচ্চাদেরকে খেলে নিজের মনে খেলছে। আর বড় মেয়ে স্কুল থেকে না কোথা থেকে ফিরেছে নাকি যাই হোক ছিল বা পড়তে বসেছিল, ও হঠাৎ বলছে কি এসে পড়ে রান্না করে। তাহলে তুই কি বলছিলি? বলছে মা ও পটি করেছে। আমি ওর তো সেই কাপড়ের ইয়ে পরানো থাকতো, আমি তুই কি করে বুঝলি যে ও পটি করেছে? তখন বলছে কি কেকড়ার মতো এরকম করেছে, দেখো আমার বড় মেয়ে বলছে হে গুড় 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 গুড়, এই গুড় 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 এরকম না, মানে গুড় 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 টাইপের আওয়াজ হয়েছে মা, সেটাও বলতে চাইছিল। এই ঘটনাটা বললাম, এই গুড় 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 গুড়। 4 বছর আগে ও ছোটই ছিল, 4 বছর কি তারও আগে, ও হয়তো 3-4 মাসের ছিল আমার ছোট মেয়ে, মানে 4 বছরেরও আগে, 4 বছর 2-3 মাস আগে হয়তো, বুঝেছো? তো ও তো ছোটই ছিল তখন, বলো এখন 10-এ পড়ে, 15 বছর, তো ধরো 11 বছর কি 10.5 বছর। তো ও রান্না করে আমাকে এসে বলছে মা পটি করেছে। তারা কি গরম জানো তো, বন্ধ করি, হ্যাঁ কাছে থাকো। এই দেখো 23 তারিখে রান্না বান্না বলতে এই যে মাছ ভাজা, তারপরে যে এখানে মসুরের ডাল, আর এর মধ্যে আছে হচ্ছে গিয়ে বরবটি আর ভিন্ডি ভাজা একসাথে, আর ভাতের মধ্যে একটা আলু। তাহলে 4 রকমের হয়ে গেল আজকের এই রান্না। ওদের বাবা তো এখনো ফেরেনি, অ্যাকচুয়ালি নর্থ বেঙ্গল গেছে, তাই দেরি হবে। দেখো এই কাচের চুড়িগুলো আমি অনেকদিন পরিনি, এই কটা কাচের চুড়ি আমার কাছে আছে, দেখো পরলাম। প্রথমে হচ্ছে সি গ্রিন, তারপরে ইয়েলো, তারপরে মারুন, তারপরে ইয়েলো, তারপরে নেভি ব্লু, তারপরে ইয়েলো, তারপরে রেড, তারপরে ইয়েলো। এই কটা চুড়ি আমার কাছে আছে, অনেকদিন থেকে চুড়ি কাচের পরি না। যদি বলো কার ম্যাচিং করে পরলে তুমি, আমার ছেঁড়া নাইটির ম্যাচিং করে পরলাম। এই দেখো দেখো এখন 2:30 মতো বাজে, তো একটু দেখো রেডি হয়েছি। তো রেডি হয়েছি কি জন্য, একটু লাইভে গেছিলাম। তো আর এখন আমরা খাচ্ছি 2 মামে স্যালাড খাচ্ছিলাম এই বাটিতে, এটা এখনো একটু একটু আছে। কি বলো তো, শসা, টমেটো, পেঁয়াজ, নুন, লঙ্কা, বিট লবণও নেই, প্লেন লবণ, লেবু নেই বাড়িতে, যা আছে তাই দিয়ে খেলাম। কেমন ছিল মামা? ভালো ছিল, টেস্টি, তাই আর কি। সঙ্গে থাকো সারাদিন। এই দেখো 23 তারিখ মঙ্গলবার, এখন বাজে 6:10 মতো, এখন একটু সন্ধে হয়নি, তবুও আমি দিয়ে দিলাম সন্ধেবাতি, জাস্ট দিলাম। গাটা ধুয়ে উঠেছি তো একটু আর্লি দিলাম, কেন কি বেরোচ্ছি আর কি। তো এই সময় যখন বেরোচ্ছি দিয়েই বেরোলাম। আর আমার মেয়ে স্কুল থেকে এসেছে, আজ বিকেলে টিউশন নেই। তো 3 মামে, ওদের বাবা তো বাড়ি নেই, 3 মামে একটু বেরোচ্ছি। তো দেখো কোথায় যায়, সঙ্গে থাকো। কম্বোটাই নিয়ে নাও।
ঘুরে এসো কি যাও। ওই দেখো মেট্রো যাচ্ছে উপর দিয়ে। আর আগে একটু স্লিপে যাক, তারপর আমি বলে দিচ্ছি। ডাকছে মুড়ি রাখলাম। ও তো স্লিপে গেল না, কোন দিকে গেল? बस 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 चलो। बस बस चलो 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 সন্ধ্যা হয়ে গেছে, চলো। আর একবার তো এই যে বাড়ি ফিরলাম, চেঞ্জ করিনি, এমনকি ব্যাগটা পর্যন্ত নামাইনি, কিন্তু আগে জল বের করে খেলাম। আর ওখানে খেলাম বলতে আমরা কি বলতো, তোমার 150 টাকায় একটা কম্বোর মধ্যে কি ছিল না, একটা মশালা ধোসা, 1 প্লেট ইডলি, 2টো করে ইডলি ছিল, ভিডিও তো করেছি দেবো, আর দহি বড়া 1 প্লেট ইডলি মানে 2টো ইডলি, 1 প্লেট দহি বড়া মানে 2টো দহি বড়া, আর একটা মশালা ধোসা, এই 3টে আর কি কম্বো 150 টাকায় সেখানে খেলাম। তো 3টে কম্বো 150 টাকায় নিলাম, আমরা 3 মা মেয়ে খেলাম। এই আর কি, আমাদের তো ডিনারই হয়ে গেল। ধরো আমরা 7:30টায় খেলেও ওটা আমাদের ডিনারই হয়ে গেছে। তো ড্রেস তো চেঞ্জ করবো, তার আগে ভিডিওটা শেষ করছি। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, সবার মঙ্গল কামনা করি। ভালো থেকো সবাই, কেমন? গুড নাইট।